প্রিয় দর্শক, নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা মাধ্যমিক ও উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে পারফরমেন্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস অর্থাৎ পিবিজিএসআই স্কিমের আওতায় সেরা শিক্ষার্থীদের একটি অনুদান দেওয়ার বিষয়টি নোটিশ গিয়েছে, অনুদানের বিষয়ে নোটিশ গিয়েছে। তো অনেকেই এই বিষয়টি জানতে চেয়েছেন, তো আমি তাদের জন্য আসলে এই ভিডিওটি করছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এসিডিপি এর আওতায় বেশ কিছু স্কিম নেওয়া হয়েছে। তার মধ্যে পিবিজিএসআই অন্যতম। ইতিমধ্যে কিন্তু দুই দফায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল বা মাদ্রাসা এই 5 লক্ষ টাকা করে অনুদান পেয়েছে এই স্কিমের আওতায়। যাই হোক, এখানে দেখেন এই স্কিমের আওতায় যেখানে কি কি পুরস্কার দেওয়া হবে, দেখেন এখানে অধ্যায় 2 এ দেওয়া আছে যে 2 নম্বর এবং 3 নম্বর যে পুরস্কার, উপজেলা বা থানার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার, সংক্ষেপে এটিকে বলা হয়েছে ইউবিএসএ অবলিক টিবিএসএ, এবং 3 নম্বর রয়েছে উচ্চ মাধ্যমিক বা আলিম সমাপনী পুরস্কার। এছাড়াও আরো 4টি পুরস্কার রয়েছে, সেগুলোর বিষয়ে এই মুহূর্তে বলছি না। ইতিমধ্যে আপনারা এই যে স্কুল কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান পেয়েছেন অনেক প্রতিষ্ঠান 5 লক্ষ টাকা করে। তো এখন এই শিক্ষার্থীদের দুইটি পর্যায়ের শিক্ষার্থীদের শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার দেওয়া হচ্ছে, এই বিষয়ে আসলে নোটিশ গিয়েছে। এখানে দেখেন অধ্যায় 3 এ দেওয়া আছে যে এই পুরস্কার কারা পাবে। পুরস্কার পাবে জেএসসি, জেডিসি, দাখিল, এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এটা পাবে। এবং সেখানে প্রত্যেক জেএসসি, জেডিসি, দাখিল, এসএসসি ভোকেশনাল এবং বিভাগ ভিত্তিক এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে একজন শ্রেষ্ঠ ছাত্র ও একজন শ্রেষ্ঠ ছাত্রী নির্বাচন করা হবে। অর্থাৎ আপনারা যদি আরো একটু ক্লিয়ার হতে চান, সায়েন্স, আর্টস, কমার্স যারা এসএসসি পরীক্ষা দেবে প্রত্যেক বিভাগ থেকে সায়েন্সের একজন ছেলে একজন মেয়ে, আর্টসের একজন ছেলে একজন মেয়ে, কমার্সের একজন ছেলে, কমার্স একজন মেয়ে, এভাবে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হবে উপজেলা ভিত্তিকে। আর জেডিসি বা জেএসসি যেগুলো আছে, যেগুলো ছিল, এগুলো তো এখন বাদ হয়ে গেছে বলতে গেলে, ওগুলোর কোনো বিভাগ থাকবে না, ওখানে শুধু একজন ছেলে একজন মেয়ে নির্বাচন হবে। এবং তারা প্রত্যেকে 10,000 টাকা করে এই অনুদানটি পাবে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলা হয়েছে এইচএসসি বা আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী, এখানেও বিস্তারিত যেটা বলা হয়েছে যে এইচএসসি পরীক্ষার বিভাগ ভিত্তিক ফলাফলের উপর ভিত্তি করে একজন শ্রেষ্ঠ ছাত্র ও একজন শ্রেষ্ঠ ছাত্রী, তারপর আলিম ও এইচএসসি ভোকেশনাল বা বিএম পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে একজন শ্রেষ্ঠ ছাত্র এবং একজন শ্রেষ্ঠ ছাত্রী এই অনুদান পাবে, এবং তারা কিন্তু পাবে 25,000 টাকা করে অনুদান। তো এই বিষয়টি ম্যানুয়ালি বলা রয়েছে এবং সেটি কিন্তু নোটিশ গেছে। এখন এই ম্যানুয়ালের যদি আমরা একটু ভিতরের দিকে যাই, সেখানে কোন সালে কত জন স্টুডেন্টকে দেওয়া হবে সে বিষয়ে কিন্তু একদম নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেমন এখন 2022 এবং 23-এ এর যে নোটিশটি গিয়েছে, দেখেন এখানে দেওয়া আছে এসএসসি মানবিকে বিজ্ঞানে মানে ছেলে 550 জন দেওয়া হবে, ছেলে একজন মেয়ে একজন, ফলে 2 গুণ করে 1100 জন। তো এইভাবে আণবিক ব্যবসা প্রত্যেক শাখায় কতগুলো আছে সেটা এখানে দেওয়া আছে, আপনি একটু দেখে নেন। এবং এই শিক্ষার্থী কিভাবে নির্বাচন করা হবে, এটা কিন্তু কোনো প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হবে না, কোনো উপজেলায় চিঠি দেওয়া হবে না। এটি হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সহায়তা নিয়ে শ্রেষ্ঠ পারফর্মার ছাত্রছাত্রী বাছাই সম্পন্ন করা হবে। অর্থাৎ এসএসসি, এইচএসসি, দাখিল, জেডিসি যে যে পরীক্ষাগুলো আছে, এখানে বোর্ডের একটি উপজেলা থেকে বোর্ডের সর্বোচ্চ নম্বরধারী যে শিক্ষার্থী হবে সে তারাই হবেন এই শ্রেষ্ঠ শিক্ষার্থী। সেক্ষেত্রে আহ, সর্বোচ্চ যে যারা হবে, সায়েন্সে যারা 2 জন পাবে ছেলে মেয়ে, এভাবে নির্ধারণ করা হবে। আহ, এবং আহ, কখন পুরস্কার দেওয়া হবে, কিভাবে কি করা হবে সে বিষয়ে কিন্তু সুন্দর একটি ছক তারা দেওয়া হয়েছে। এটি আপনারা একটু দেখে নেবেন, আমি বললে ভিডিও লম্বা হয়ে যাবে, বলার দরকার নেই, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং ঠিক একইভাবে যারা এইচএসসি পরীক্ষা দিবে সেখানেও কিন্তু সংশ্লিষ্ট বোর্ডের সহায়তা নিয়ে এটি বাছাই করা হবে। তো আপনারা কিন্তু ইতিমধ্যে যারা নোটিশ পেয়েছেন বা মেসেজ পেয়েছেন, এই বোর্ড থেকে বাছাই করে দেওয়া হয়েছে যে এদেরকে নির্ধারণ করা হয়েছে, এদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট করে
জানানোর জন্য, যাতে তাদের অ্যাকাউন্টে এই অনুদানের অর্থটি দেওয়া যেতে পারে। তো প্রিয় দর্শক, শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন, আশা করছি আপনাদের যে জানার বিষয়টি ছিল সেটি বা যে অস্পষ্টতা ছিল সেটি দূর হয়েছে। অতএব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আকর্ষণীয় পুরস্কারটি যাতে আপনারা পেতে পারেন সেজন্য নিশ্চয়ই আপনাদের চেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া শিক্ষক বা অভিভাবক যারা শুনছেন, তা আপনারাও আপনাদের পোষ্য বা শিক্ষার্থীকে এই পুরস্কার বা অনুদান পাওয়ার ব্যাপারে সহায়তা করবেন, তাদের যাতে ভালো ফলাফল করে সে ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন আশা করছি। ও হ্যাঁ, আরেকটি কথা, এই পিপিজিএসআই স্কিম কি কি করবে সে বিষয়ে কিন্তু একটি অপারেশন ম্যানুয়াল দেওয়া হয়েছে। এটি সকল প্রতিষ্ঠানেই থাকার কথা, তারপরে যদি না থাকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে, অর্থাৎ আপনার নিজ নিজ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আপনি যোগাযোগ করলে এটি পাবেন। সেখান থেকে আপনারা ফটোকপি করে নিতে পারেন, অথবা এর মূল কপিও সেখান থেকেই কিন্তু সরবরাহ করা হয়েছিল। তো সুনির্মল সেশনের সাথে থেকে এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই, শুভ বিদায়।